শিশুদের রামায়ণ পর্ব 16। স্বামী রাঘবেশানন্দ। বানরদের এখন বড় সমস্যা হলো লঙ্কায় যাওয়ার জন্য এত বড় সমুদ্র লাফ দিয়ে কে পাঠাতে পারবে। অঙ্গদ সকলকে এই কথা জিজ্ঞাসা করলো। কেউ বলল যে সে 10 যোজন লাফাতে পারে, অন্য আর একজন বলল সে 20 যোজন। এইভাবে বিভিন্ন জনের কাছে বিভিন্ন রকম উত্তর পেল। অঙ্গদ বলল যে সে নিজে 100 যোজন সমুদ্র পেরিয়ে লঙ্কায় যেতে পারে, কিন্তু ফিরে আসতে পারবে কি না সে বিষয়ে সন্দেহ আছে। যখন এই সব কথাবার্তা হচ্ছে তখন হনুমান একপাশে চুপ করে বসেছিল। জাম্বুবান তাকে বলল, বন্ধু, তুমি কেন চুপ করে বসে আছো? তোমার ক্ষমতা, সাহস ও বুদ্ধি কতখানি তা সকলেই জানে। তুমি গরুরের মতো উঠতে পারো। এখানে তোমার সমান বীর আর কেউ নেই। হনুমান, ওঠো, হৃদয়ে আশা ও সাহস নিয়ে এগিয়ে যাও। হনুমানকে তার শক্তির কথা স্মরণ করিয়ে দিতেই সে বেড়ে উঠে বিশাল আকার ধারণ করলো। তারপর মহেন্দ্র পর্বতের ওপরে উঠে গেল। তার ভারে মহেন্দ্র পর্বত কাঁপতে লাগলো। ভয়ে সেখানকার জীবজন্তুরা চিৎকার করতে করতে যে যেদিকে পারল পালিয়ে গেল। হনুমান সেই পর্বত থেকে ভীষণ জোরে এক লাফ দিয়ে উড়োজাহাজের মতো উড়ে চলল। মানব সৈন্যরা দেখল যেন একটা বিরাট পাহাড় আকাশের ভিতর দিয়ে উড়ে চলেছে। একটু পরেই সে অদৃশ্য হয়ে গেল। উড়ে যাওয়ার কৌশলটা মনে হয় সে নিজের পিতা পবনদেবের কাছেই শিখেছে। যেতে যেতে হঠাৎ হনুমান বুঝতে পারল যে কে যেন তাকে সমুদ্রের দিকে জোর করে টেনে নামাচ্ছে। নিচের দিকে চেয়ে দেখে সিংহিকা নামে এক রাক্ষসী তার ছায়া ধরে নিচের দিকে টানছে আর নিজের মুখটাকে বিশালভাবে হা করে রেখেছে। এখনই যেন তাকে গিলে ফেলবে। বুদ্ধিমান হনুমান তখন তাড়াতাড়ি নিজের আকার ছোট করে রাক্ষসীর মুখের মধ্যে ঢুকে গেল আর তার নাড়ি ভুড়ি ছিঁড়ে পেট চিরে বাইরে বেরিয়ে এলো। রাক্ষসী তখন মরে গিয়ে জলের মধ্যে তলিয়ে গেল। হনুমান আকাশে উঠে আবার বিশাল আকার ধারণ করে এগিয়ে চলল। এইভাবে বহু বাধা বিপত্তি কাটিয়ে হনুমান শেষে লঙ্কা পৌঁছল। তখন সে নিজের বিশাল শরীর ছোট করে ফেলেছে। প্রথমেই সে একটা বিকট রাক্ষসীর সামনে পড়ল। রাক্ষসীর বড় বড় চোখ দিয়ে যেন আগুন বেরোচ্ছে। সে হনুমানকে ভয় দেখিয়ে বলল, কে তুই? কোথায় যাবি? হনুমান একটুও ভয় না পেয়ে বলল, আগে বল তুই কে? আমার যাওয়ার পথে বাধা দিচ্ছিস কেন? রাক্ষসী উত্তর দিল, আমি লঙ্কার প্রহরী। যতক্ষণ আমি আছি ততক্ষণ তুই লঙ্কায় ঢুকতে পারবি না। এই বলে সে সজোরে হনুমানের গালে এক চড় মেরে দিল। তাতে হনুমানের ভীষণ রাগ হলো, কিন্তু রাক্ষসী স্ত্রীলোক দেখে তাকে বেশি না মেরে কেবল বাঁ হাত দিয়ে আস্তে করে একটা কিল মারল। তাতেই বেচারি পড়ে গিয়ে চোখ উল্টে একেবারে অজ্ঞান। তার দেহের হাড় গোড় সব চুরমার। জ্ঞান ফিরলে রাক্ষসী বলল, রক্ষা করো বাবা, আর না। ব্রহ্মা আমাকে বলেছিল যে যখন আমি কারো কাছে হেরে যাব তখন লঙ্কার বিপদ হবে। দেখছি এখন এই সময় এসে গিয়েছে। এবার লঙ্কা ধ্বংস হয়ে যাবে। তুমি লঙ্কাপুরীর ভেতরে গিয়ে তোমার যা ইচ্ছে তাই করো। হনুমান তখন সাবধানে লঙ্কাপুরীর মধ্যে প্রবেশ করে রাজপথ দিয়ে সোজা চলতে লাগলো। সন্ধ্যাবেলায় অন্ধকারে কোনো রকমের রাজপ্রাসাদের মধ্যে ঢুকে পড়ল। তারপর এঘর সে ঘর করে সীতাকে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও তাকে দেখতে পেল না। তখন সে সেখান থেকে বেরিয়ে এসে রাজপুরীর নানা জায়গায় খুঁজে বেড়াতে লাগলো। শেষে সে একটা সুন্দর বাগানে এসে হাজির হলো। বাগানের ফল খেয়ে সে পেট ভরালো। তারপর সে একটা সিংসপা বা শিশু গাছের ডালে বসে নিজেকে পাতার আড়ালে লুকে চারিদিকে দেখতে লাগলো সীতা যেখানে কোথাও আছেন কিনা। হঠাৎ গাছের নিচে উজ্জ্বল কিছু একটা তার চোখে পড়ল। ভালো করে চেয়ে দেখে একজন স্ত্রীলোক সেখানে বসে রয়েছে। তার শরীর অত্যন্ত রোগা, চুল এলোমেলো, গায়ে কোনো অলংকার নেই। সাজ পোশাকের দিকে তার আদৌ মন নেই, কিন্তু তবুও তার সৌন্দর্য জ্যোতির মতো ঠিকরে বেরোচ্ছে। তাকে হনুমানের ঠিক জ্বলন্ত আগুনের মতো মনে হলো। তিনি ক্রমাগত দীর্ঘশ্বাস ও চোখের জল ফেলছেন।
জল ভরা চোখে মুখ তুলে আকাশের দিকে তিনি একবার চাইছেন, যেন ভগবানের কাছে মুক্তি চাইছেন। সেই দেখে হনুমানের খুব দুঃখ হলো। তার চোখ থেকেও জল গড়িয়ে পড়ল। এক দৃষ্টিতে তাকে দেখতে দেখতে হনুমান যেন অন্য এক রাজ্যে চলে গেল। তার একটি দিব্য অনুভূতি হলো। সেই অনুভূতি তার জীবনকে সম্পূর্ণভাবে পরিবর্তন করে দিল। সে যেন অমরত্ব লাভ করলো। তার মনে হলো উনি সীতা ছাড়া আর কেউ নয়। এখন থেকে তার সেবা করাই হনুমানের জীবনের মূল লক্ষ্য বলে স্থির হলো। ঠিক সেই সময় রাবণ সেখানে এসে সীতাকে বলল, সুন্দরী, আমাকে গ্রহণ করো ও এ রাজ্যের রানী হয়ে যাও। কয়েক মাস তো রামের অপেক্ষা করে দেখলে, কোনো ফল হলো না। আর মরণ পর্যন্ত অপেক্ষাই করতে হবে, কারণ রাম কখনো সমুদ্র পেরোতে পারবে না, আর এ রাজ্যেও ঢুকতেও পারবে না। রাম তো দূরের কথা, দেবতারাই এখানে আসতে সাহস করে না। সীতা তখন ঘৃণার সঙ্গে বিদ্রূপ করে বললেন, ওরে দুষ্ট, পাপ করাই বুঝি তোর কাজ? একজন বিবাহিতা স্ত্রীলোককে চুরি করে এনে খুব ভালো কাজ করেছিস বলে তুই মনে করিস? তোর স্ত্রীরা খুব সতী হোক আর কেবল তোকেই ভালোবাসুক, এটা যেমন তুই চাস, তেমন অন্য লোকের স্ত্রীলোকরাও সতী হোক, তাদের স্বামীকেই কেবল ভালোবাসুক, এই চাই পাপি। এটা তুই চাস না কেন? যদি তুই তোর ভালো চাস, তাহলে এখনই আমাকে আমার স্বামীর কাছে ফিরিয়ে দিয়ে ক্ষমা চেয়ে আয়। সেই কথায় রাবণ ভীষণ রেগে গিয়ে বলল, যতবারই আমি তোর সঙ্গে ভালো করে কথা বলতে আসি, ততবারই তুই আমাকে অপমান করিস। তোকে আমি 1 বছর সময় দিয়েছি, আর তার মাত্র 2 মাস বাকি। এই 2 মাস আমি ধৈর্য ধরে থাকব। তারপর তুই যদি আমার কথা না শুনিস, তাহলে আমার রাঁধুনিরা তোকে টুকরো টুকরো করে কেটে আমার জলখাবার বানিয়ে দেবে, আর আমি তা খেয়ে ফেলব। এই কথা বলে সীতাকে শাসিয়ে রাবণ হনহন করে চলে গেল। রাবণ চলে যাওয়ার সঙ্গে সঙ্গে ভয়ঙ্কর রাক্ষসীগুলো সীতাকে চারিদিকে ঘিরে ফেলল। তাদের মধ্যে একজন তাকে বলতে লাগলো, শিগগির রাবণের সঙ্গে তুই ঘর কর আর লঙ্কার অতুল ঐশ্বর্য ভোগ কর। সীতা তখন কান্নায় ভেঙে পড়লেন। এতক্ষণ তৃষ্ণা নামে এক রাক্ষসী ঘুমোচ্ছিল। সে এখন জেগে উঠে রাক্ষসীদের বাধা দিয়ে বলল, থাম থাম, তোরা সীতাকে কষ্ট দিস না। একটু আগে আমি এক ভয়ানক স্বপ্ন দেখেছি। সেটা হলো যুদ্ধে রাবণ মরে যাবে এবং লঙ্কা ধ্বংস হবে, আর সীতা ও তার স্বামীর জয়লাভ হবে। এই কথায় রাক্ষসীরা অত্যন্ত ঘাবড়ে গিয়ে সীতাকে একা ফেলে রেখে যে যার জায়গায় চলে গেল। হনুমান গাছের ওপর থেকে এইসব দৃশ্য দেখছিল। এখন কেউ সীতার কাছে নেই ভেবে দেখে ভাবল, এই সুযোগ ওনার কাছে যাওয়া যায়। কিন্তু আমি যে রামের অনুচর, সেটা কি করে ওনাকে বিশ্বাস করানো যায়? যদি আমি হঠাৎ ওনার কাছে যাই, তাহলে এটা রাবণেরই আর এক ছলনা বলে ভাবতে পারেন। এই সমস্ত চিন্তা করে সে আস্তে আস্তে মিষ্টি সুরে রামের জীবনের ঘটনা সকল একে একে গিয়ে যেতে লাগলো। সেখানে রামের জীবনের কথা শুনতে পেয়ে সীতা আশ্চর্য হয়ে চারিদিকে চেয়ে দেখতে লাগলো। দেখলেন একটা নিতান্ত ছোট বানর গাছের ডালে বসে তাকে নমস্কার করছে। হনুমান আস্তে করে লাফ দিয়ে গাছ থেকে নেমে সীতাকে প্রণাম জানিয়ে জিজ্ঞাসা করলো, মা, আপনি কি স্বর্গের কোনো দেবী না মর্তের কোনো রাজকন্যা? আপনার দুঃখ ও চোখের জল দেখে আমার মনে হচ্ছে আপনি কোনো রাজকন্যা। আপনি কি সীতা, যাকে আমি এতদিন ধরে খুঁজে বেড়াচ্ছি? সীতা বললেন, হ্যাঁ, আমার নাম সীতা। তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি আমার স্বামীকে জানো। তুমি কে তা আমাকে বলবে? হনুমান বলল, মা, আমি রামের দূত হনুমান। রামের আদেশে আপনাকে এখানে খুঁজতে এসেছি। হনুমানের কথায় সীতা আনন্দে রোমাঞ্চিত হয়ে উঠল। রাম লক্ষ্মণ সম্বন্ধে আরও অনেক কথা তার জানতে ইচ্ছা হলো। সীতার সঙ্গে ভালো করে কথা বলার জন্য হনুমান আর একটু কাছে এলো। কিন্তু সীতার মনে সন্দেহ হলো, রাবণই বোধহয় বানরের রূপ ধরে এসেছে। তিনি চোখ বুজে মুখ ফুরিয়ে নিলেন। হনুমান তখন জোর হাতে অনেক অনুনয় বিনয় করে তাকে বোঝাতে লাগলো, সে রামেরই লোক, ছদ্মবেশী রাবণ নয়। কেমন করে রামের সঙ্গে তার পরিচয় হলো, সীতাকে হারিয়ে তার মনের অবস্থা কী ইত্যাদি রামের সম্বন্ধে আরও অনেক কথা বলে
তার দেওয়া আংটিটি সীতাকে দেখালো। সেটি সীতার হাতে দিয়ে বলল, মা, আমি শীঘ্রই রামের কাছে ফিরে গিয়ে আপনার সংবাদ দেব এবং তাকে এখানে নিয়ে আসব। তিনি আপনাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাবেন, কিন্তু ততদিনই বা আপনার অপেক্ষা করার দরকার কি? যদি ইচ্ছে করেন তাহলে আমি এখনই আপনাকে পিঠে করে নিয়ে গিয়ে তার কাছে পৌঁছে দিতে পারি। আংটি দেখে হনুমানকে রামের লোক বলে সীতার বিশ্বাস হয়েছে, কিন্তু তিনি অবাক হয়ে ভাবছেন যে এতটুকু একটা বানর তাকে পিঠে নিয়ে কি করে সমুদ্র পার হবে। সীতার মনের ভাব বুঝতে পেরে হনুমান তখন বিশাল আকার ধারণ করলো। তা দেখে সীতা আশ্চর্য হয়ে বললেন, তুমি যে আমাকে নিয়ে যেতে পারবে তাতে আমার কোনো সন্দেহ নেই, কিন্তু তোমার সঙ্গে যাওয়াটা ঠিক হবে না। যখন তুমি আমাকে নিয়ে আকাশপথে যাবে তখন রাক্ষসেরা তোমাকে ভীষণভাবে আক্রমণ করবে। পিঠে বোঝা নিয়ে যুদ্ধ করা তোমার পক্ষে অসুবিধা হবে। তাছাড়া তুমি আমাকে নিয়ে গেলে আমার স্বামীর সুনাম নষ্ট হবে। তার থেকে তিনি এসে যুদ্ধ করে রাবণকে মেরে আমাকে নিয়ে যাবেন। হনুমান বললেন, হ্যাঁ মা, আপনি ঠিকই বলেছেন। আচ্ছা, তবে আমাকে আপনার এমন একটা জিনিস দিন যা দেখে রামের বিশ্বাস হবে যে আমি আপনাকে দেখে গিয়েছি। এই কথাই সীতা তার মাথার মণি খুলে হনুমানের হাতে দিয়ে বললেন, একমাত্র এইটিই আমার সান্ত্বনার জিনিস ছিল, সেটাও আমি তোমাকে দিয়ে দিলাম এই ভেবে যে তিনি শীঘ্রই এসে আমাকে নিয়ে যাবেন। হনুমান শ্রদ্ধার সঙ্গে জোর হাতে সেটি নিয়ে কপালে ঠেকালো। তারপর সাধারণ আকার ধারণ করে সীতাকে একবার প্রদক্ষিণ করলো। তারপর তাকে সাষ্টাঙ্গে প্রণাম করে তার আশীর্বাদ নিয়ে সেখান থেকে চলে এলো।